অবশেষে ৬ বছর ৩ মাস পর জাতীয় দলে ডাক পাচ্ছেন সাব্বির রহমান রুম্মন। এছাড়াও সাব্বির রহমান রুম্মন বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট ম্যাচ খেলেছে ২৭শে জুলাই ২০১৯ সালে। এই সময় থেকে আজ এই পর্যন্ত ৬ বছর ৩ মাস। এই ৬ বছর ৩ মাস ধরে বাংলাদেশের জাতীয় দলের থেকে বাইরে ছিলেন সাব্বির রহমান রুম্মন। তবে সাব্বির রহমান রুম্মন এতদিন জাতীয় দল থেকে বাইরে থাকার কারণ তার ফর্ম। সাম্প্রতিক সময়ে সাব্বির রহমান কিছুদিন আগ পর্যন্ত সে ফর্মে ছিল না, কিন্তু এই বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের হয়ে দারুণ পারফরমেন্স করছে। সবকিছু মিলে এবার জাতীয় দলের দরজা খুলে যাচ্ছে তার জন্য। এছাড়াও বাংলাদেশের স্কোয়াডে যারা ৭-৮ নম্বরে ব্যাটিং করে তারা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছে না, বিশেষ করে জাকির আলী অনেকের মতন খেলোয়াড়রা। তাই তাদের পরিবর্তনে সাব্বির রহমান রুম্মনকে খেলাতে চাচ্ছে বিসিবি। সবকিছু মিলে সাব্বির রহমানের জন্য এবার দারুণ সুযোগ। যেহেতু এতদিন পর্যন্ত সাব্বির রহমান রুম্মন জাতীয় দল থেকে বের হয়েছিল, আমরা ধারণা করছিলাম যে সাব্বির রহমান রুম্মনকে আর মনে হয় জাতীয় দলে দেখা যাবে না। কিন্তু ৬ বছর ৩ মাস পর যেহেতু সাব্বির রহমানের কাছে একটা সুযোগ রয়েছে, এবার সাব্বির রহমান কি নিজেকে মেলে ধরতে পারবে? অবশ্যই পারবে। সাব্বির রহমান রুম্মন কিন্তু দারুণ একজন ব্যাটসম্যান, সে পাওয়ার হিটিং ব্যাটসম্যান। তাই এই কারণে এবারের এই বিপিএলে সব ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ভিড়াতে চাচ্ছে। সবকিছু মিলে বাংলাদেশ ন্যাশনাল টিমে সাব্বির রহমান রুম্মনকে আরও আগে থেকেই দরকার ছিল এবং একাধিক ম্যাচে সাব্বির রহমান রুম্মনকে সুযোগ দেওয়া দরকার। সবকিছু মিলে সাব্বির রহমান রুম্মন কিন্তু দারুণ একজন ক্রিকেটার। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাব্বির রহমান রুম্মন এই বছরে দারুণ পারফরমেন্স করছে। সবকিছু মিলে এবারের এই বিপিএলে সাব্বির রহমান রুম্মনকে সব ফ্র্যাঞ্চাইজি চাচ্ছে দলে নিতে। তাই সাব্বির রহমান রুম্মনের কাছে এবার দারুণ সুযোগ। তো দেখা যাক এবারের এই বিপিএলে সাব্বির রহমান রুম্মন দারুণ কিছু করতে পারে কিনা। আর সাব্বির রহমান রুম্মন যদি বিপিএলে দারুণ পারফরমেন্স করে তাহলে খুব তাড়াতাড়ি বাংলাদেশ জাতীয় দলে জায়গা পেয়ে যাবেন, একবারে নিশ্চিতভাবে বলা যায়। বন্ধুরা, আপনি যদি সাব্বির রহমান রুম্মনের ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলে চেষ্টা করি তাজা সত্য খবর সবার আগে ছড়িয়ে সারা বিশ্বকে জানিয়ে দিতে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।